এখানে চারপাশের পরিবেশটা বেশ সুন্দর আছে। একটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমরা সবাই জানি মানুষের রিজিক কমে যায় কেন। আমরা রিজিক নিয়ে হতাশ হয়ে যাই, আমাদের রিজিক কমে যায়, আহ, চাকরিচ্যুত হয়ে যাই, তারপরে অপরচুনিটিস গুলা বন্ধ হয়ে যায়, সংকুচিত হয়ে যায় কেন? আলটিমেটলি মানুষের রিজিক কেন কমে যায়? রিজিক বলছে যে শুধুমাত্র খাওয়া দাওয়া, খাবার ইত্যাদি, এগুলা না। রিজিক বলতে এভরিথিং, আপনার তকদিরে যা কিছু রেখেছেন একদম আহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার তকদিরে আপনার সাথে যা যা কিছু হচ্ছে সবকিছু আলটিমেটলি রিজিকের একটা অংশ। রিজিক কেন কমে যায়? এটা আমরা সবাই জানি যে আসলে মানুষের গুনাহের কারণে মানুষের রিজিক কমে যায়। সো এখানে একটা খুব লজিক্যাল একটা ব্যাপার আছে। আপনার যদি গুনাহের কারণে আপনার রিজিক কমে যায়, তাহলে আসলে আপনার রিজিককে বাড়াতে হলে কি করতে হবে? ব্যাপারটা খুবই সহজ। আপনার রিজিক যদি, মানুষের রিজিক, কারো রিজিক যদি তার গুনাহের কারণে কমে যায়, তার পাপ কমিয়ে দিতে হবে, তার পাপের দরজা বন্ধ করে দিতে হবে, এবং তাকে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। জিনিসটা সহজ, যে গুনাহের কারণে তার রিজিক বন্ধ হয়ে গিয়েছে, ইস্তেগফারের কারণে তার রিজিকের দরজা খুলে যাবে। কোরআন এবং হাদিসের ভাষ্যমত এটাই, যত বেশি ইস্তেগফার করবেন আপনার রিজিকের দরজাগুলো অত বেশি খুলে যাবে। আর যত বেশি গুনাহ করবে তার রিজিকের দরজাগুলো তত বেশি সংকুচিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাই আমাদের একটা হাদিসে তো রয়েছে, রাসূল ইসলাম দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। ইস্তেগফার করতে হবে দিল থেকে, হ্যাঁ, ফিল করে ইস্তেগফার করতে হবে। সেটা আপনি যতবার পারেন, সকাল সন্ধ্যা চেষ্টা করুন নিয়মিত ইস্তেগফার করার জন্য। সবচেয়ে ছোট ইস্তেগফারের বাক্য হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি। এছাড়া বিভিন্ন ভাবে করা যায়। সো সেক্ষেত্রে নিয়মিত মিনিমাম এই ছোট ইস্তেগফারের বাক্যটা পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহর কাছে দিলের আহ আশাগুলো, প্রত্যাশাগুলো ব্যক্ত করুন। ইনশাল্লাহ সবকিছু আবার রিকভারি হয়ে যাবে। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।